নমস্কার বন্ধুরা, আজ আবার একটা রেসিপি শেয়ার করতে চলেছি। নিরামিষভাবে পালং শাকের ঝাল। তার জন্য কড়াই পরিমাণ মতো তেল দিয়েছি। আর এখানে দেখুন বেগুন, আলু, গাজর কেটে ধুয়ে নিয়েছি। তেল ভালোভাবে গরম হয়ে গেলেই দিয়ে দেব গোটা জিরে, 5 ফোড়ন। একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলেই দিয়ে দেব বেগুন, আলু, গাজর। তার আগে এর মধ্যে কিছু উপকরণ দিচ্ছি: হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ আর লঙ্কা গুঁড়ো। আমি এখানে দিয়ে দিচ্ছি, আপনারা পারলে সবজিটা কড়ার মধ্যে দিয়ে তারপরেও দিতে পারেন। তো দেখুন পরিমাণ মতো লবণ দিচ্ছি। এখন 5 ফোড়ন দিয়েছিলাম, ভাজা হয়ে গেছে। এই দেখুন লঙ্কা গুঁড়ো দিলাম। দেখুন 5 ফোড়ন ভাজা হয়ে গেছে। এখন সবজিগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নাড়াচাড়া করে একটু সবজি ভেজে নিচ্ছি। তার আগে দিয়ে দেব সর্ষে ও পোস্ত বাটা। মিশিয়ে নেব ভালোভাবে সমস্ত উপকরণ সবজির সাথে। দেখুন মেশানো হয়ে গেছে। সামান্য পরিমাণে একটু আমি জল দেব। তার আগে যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন হলে সেট করে দিন সবার প্রথমেই আমার রেসিপি পেতে। দেখুন জল দিয়ে খুরপিটা দিয়ে একটু নাড়িয়ে দিলাম। এখন কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব, তাহলে বেগুন, আলু, গাজর ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। খুবই সহজ একটা রেসিপি। দেখুন ঢাকা দিয়েছিলাম, জল কিন্তু শুকিয়ে গেছে। বেগুন, আলু, গাজর সমস্ত কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন পালং শাক আগে থেকেই কেটে ধুয়ে রেখেছিলাম, আর তার সাথে একটা টমেটো দিয়েছি, কুচিয়ে দিয়ে দিলাম। এখন নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নেব। এইভাবে মিশিয়ে কিছুক্ষণ আমি আবারও একটু ঢাকা দিয়ে দেব। পালং শাক সেদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগে না। একটু ঢাকা দিয়ে দিলে পালং শাক ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। পালং শাক সেদ্ধ হয়ে গেলে নাড়াচাড়া করে নামিয়ে নিলেই তৈরি নিরামিষ পালং শাক রেসিপি। তো দেখুন বন্ধুরা, ঢাকা তুলে নিয়েছি, আর জলও কিন্তু বেশি নেই। পালং শাক ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তৈরি হয়ে গেল খুব সহজে নিরামিষভাবে পালং শাকের ঝাল। রেসিপিটি ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। পুরো ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। ফিরে আসছি আবারও নতুন কোনো রেসিপি নিয়ে।